দেখুন, আমি কিন্তু ইতিমধ্যেই আপনাকে বলেছি ব্যতিক্রম ব্যতিক্রম সেটা আলাদা ব্যাপার। যখন আপনি অন দেখবেন, অর্থাৎ অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এগুলো আপনি যখন দেখবেন, এরপর যখন প্লুরাল নাউন দেখবেন, আপনার এই প্লুরাল নাউনের দিকে তাকাতে হবে না, আপনি মূলত সবসময় সিঙ্গুলার ভাব ব্যবহার করবেন। এগুলো বলার কিছু নেই, আপনি দেখে নেবেন। এগুলো পড়ারও কিছু নেই, আমি এখানে পড়লে আমাদের মূল আলোচনা ব্যাহত হবে। ওকে, তার মানে হচ্ছে এগুলো যখন আপনি ব্যবহার করবেন, নেক্সট হচ্ছে প্লুরাল সেন্স প্রদানে। যেমন দেখুন, অল, অল তো এমনিতে একটা প্লুরাল সেন্স দেয়, তাই না? তবে অল এর পরে আবার সিঙ্গুলারও বসতে পারে, অল অফ এর পরে সিঙ্গুলার বসে কিন্তু। যেমন অল অফ দা, আমি যদি বলি যে অল অফ দা মানি, তাই তো, তখন কিন্তু সিঙ্গুলার ভাব হবে। ঝামেলাটা এখানেই, আমরা এটা দেখবো, সেটা আবার এখানে আছে। ওকে, here we see both of, few of, a few of, many of, তারপরে several of। তার মানে হচ্ছে অফ যুক্ত হওয়া সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন অফ এর পূর্বে সিঙ্গুলার প্লুরাল ব্যাপার আছে। এই জন্য আমাদের ভার্বটি কি সবসময় প্লুরাল হচ্ছে, এটা আপনি মাথায় রাখবেন। এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, এগুলো আপনি মাথায় রাখবেন, যেহেতু আপনাকে আমি ফাইলটা দিয়েছি, আমার মনে হয় না খুব বেশি একটা কঠিন হবে। ওকে, এটার উপর এখানে একটা কাজ আছে, দেখতে পাচ্ছেন? তার মানে হচ্ছে এই দুইটাকে কেন্দ্র করে এখানে আরেকটি কাজ আছে। এই কাজটিও আপনার দায়িত্ব, আপনি যখন সময় সুযোগ পান। তবে বাড়ির কাজ হিসেবে আমি এটাই দিয়েছি, বাড়ির কাজ কিন্তু এটাই, কিন্তু অপশনাল হচ্ছে এটা। এটা নির্ভর করে আপনার উপর, যদি আপনি সময় সুযোগ পান আপনি করবেন, কেমন? এটা বাড়ির কাজ চর্চার জন্য, কিন্তু আপনাকে এইটা দিয়েছি বাধ্যতামূলক, এটা আপনাকে করতেই হবে। যত সময় লাগুক এটা করবেন আপনি। ওকে, এরপর আসুন, যেটা খুব বেশি জরুরি, এই অংশটা। আমরা ঠিক এই দিকে লক্ষ্য করি, এই অংশটা যদি দিকে আমি তাকাই, দেখুন, মোস্ট অফ, মোস্ট অফ দুইবার ব্যবহার আছে। এরপরে, মানে এটা একটু ব্যতিক্রম, এটা একটু মাথায় রাখবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করব যে কোনগুলোর পরে অফ যুক্ত হওয়ার পরও অফ এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব হবে। তার মানে দেখুন, মোস্ট অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মেজরিটি অফ, তার মানে নন, সাম, আ লট অফ, সাম অফ, প্লেন্টি অফ, দ্য রেস্ট অফ, হাফ অফ, এইগুলোর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব হবে। এটা আপনি কথা বলায় বলুন, লেখায় বলুন, বা যেভাবেই বলুন না কেন, আপনার মূল ব্যাপারটা থাকবে যে এগুলোকে একটু আপনার মাথার মধ্যে রেখে দিবেন। এমন না যে এটা অটোমেটিক আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, তার কোনো সুযোগ নেই। আপনার প্রয়োজনে ওই যে লার্ন বাই হার্ট, মানে মুখস্থ করবেন। এটাকে একটু নোট করুন, লার্ন বাই হার্ট, মুখস্থ করা। ওকে, অর্থাৎ এইগুলোকে একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, মোস্ট অফ, তারপরে এই যে অল অফ, এরপরে হচ্ছে নন অফ, সাম অফ, লট অফ, হিয়ার ইউ সি। এইগুলোর পরে আপনি সব সময় মাথায় রাখবেন, যখন আপনি এর পরবর্তী যে নাউন, সেই নাউন অনুযায়ী ভার্বটি ব্যবহার করবেন। তার মানে দেখুন, মেজরিটি অফ আছে, এখন মেজরিটি অফ হলে এখানে দেখুন মেজরিটি অফ দ্য পিপল, তার মানে পিপল এখানে প্লুরাল, সুতরাং ভার্বটি প্লুরাল হবে। আবার এদিকে লক্ষ্য করুন, মেজরিটি অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশনটা সিঙ্গুলার, সুতরাং ভার্বটি সিঙ্গুলার। এখানে বলে দেওয়ার কিছুই নাই, সব বাংলা অর্থ দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আসুন আমরা আমাদের মূল ক্লাস চলে যেতে পারি। এগুলো জাস্ট আমি একটু আপনাদের কাছে বলে দিলাম, কিন্তু প্রতিটা একটা ব্যতিক্রম আছে, এটা না বললেই না, যেটা আমি আপনি সবাই এটার সম্মুখীন হই, ঝামেলা। ওকে, এই অংশটুকু এটা একটু ঝামেলা। এটা মনে রাখার একটা টেকনিক আছে, মানে এটা আপনি আসলে যখন দেখতে পাচ্ছেন আ নাম্বার অফ হচ্ছে, তখন হয়ে যাচ্ছে ভার্ব প্লুরাল। আবার যখন দেখতে পাচ্ছেন দা নাম্বার অফ, তখন হয়ে যাচ্ছে ভার্ব সিঙ্গুলার। এটা রহস্যটা কি কেউ জানেন? আহ ইজ দেয়ার এনিওয়ান, প্লিজ, ইউ ক্যান অ্যাসিস্ট মি। তো জানেন এটা রহস্যটা কি? মানে এটা যৌক্তিকতা থাকতে হবে তো। এখানে আমি যৌক্তিকতা পেলাম এই যে যেহেতু এইগুলোর পরে, অর্থাৎ এই ফ্রেজেস গুলোর পরে আমি দেখলাম অফ যুক্ত এর অংশের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হয় প্লুরাল ভার্ব। তাহলে এইটার যৌক্তিকতা কি? এটা হচ্ছে এবং দা এর মধ্যে পার্থক্য, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাপারটা আসতেছে। রহস্যটা কি? রহস্যটা আর কিছুই না, রহস্যটা অর্থের মধ্যে। নাম্বার অফ এর অর্থটা এখন থেকে মাথায় রাখবেন, অনেকগুলোকে নির্দেশ করে, মানে প্লুরাল নির্দেশ করে, অনেক অনেক নির্দেশ করে। আর দা নাম্বার অফ নির্দেশ করছে শুধু সংখ্যা, আর কিছু না, সংখ্যা। নাম্বার অফ অনেক, আর দা নাম্বার অফ শুধু সংখ্যা। এখন আপনি যদি বলেন যে দা নাম্বার অফ বুকস, তার মানে বইয়ের সংখ্যা, তার মানে সংখ্যা এখানে সাবজেক্ট, এই জন্য আমাদের ভার্বটি সিঙ্গুলার। যদি না বোঝেন আবার বলে দিব।
দ্য নাম্বার অফ বুকস তার মানে অনেকগুলো বই। একই রকম ভাবে হিয়ার ইউ সি আ নাম্বার অফ পলিটিক্যাল পার্টিস, ইউ সি অনেক রাজনৈতিক দল, তার মানে অটোমেটিকলি বোঝা যাচ্ছে অনেক রাজনৈতিক দল, তার মানে কি প্লুরাল। আবার এখানে লক্ষ্য করুন দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স, হিয়ার ইউ সি এখানে অর্থটা হচ্ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, তার মানে এখানে সংখ্যা, এখানে মোবাইল ব্যবহারকারীদের নির্দেশ করেনি, মোবাইল ব্যবহারকারীর সংখ্যাকে নির্দেশ করেছে। আ সিঙ্গেল এন্টিটি ইউ ক্যান ইউজ ডেফিনেটলি আ সিঙ্গুলার ভার্ব। আবেগা, এটা মাথায় রাখবেন। এতটুকুই ব্যতিক্রম ছিল, এছাড়া আপনারা সব পারবেন। আর এইখানে ব্যবহার আছে, লক্ষ্য করুন এখানে ব্যবহার আছে, তার মানে এইগুলোর উপর ব্যবহার আছে। এটাও আপনার জন্য অপশনাল, এটা আপনি বাসায় বসে করবেন। যদি কোথাও আপনি ঝামেলা মনে করেন, খুব সহজ ভাষায় আমরা আস্তে আস্তে আমাদের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এটা আমাদের অ্যাডভান্স লেভেলে চলে যাবে, এটা কিন্তু সহজ ভাষায় লেখা। এটাও আপনার জন্য অপশনাল। আপনার যে কাছে যদি মনে হয় যে আপনার সময় আছে, সুযোগ আছে, আপনি করবেন, তবে সাবজেক্ট কিন্তু এগুলোই হবে, এগুলোই হবে। ঠিক আছে, সাবজেক্ট এগুলোই হবে, এগুলোর মধ্যে থেকেই এখানে সমস্ত সাবজেক্ট গুলো নেওয়া। এই দেখুন অনেক রাজনৈতিক দল, লক্ষ্য করুন অনেক রাজনৈতিক দল। এখন আপনি কোনটা ব্যবহার করবেন সাবজেক্ট? নিঃসন্দেহে আপনার এই যে আ নাম্বার অফ ব্যবহার করতে হবে, আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি। আবার দেখুন আপনি যদি এরকম দেখেন অনেক সুযোগ আছে, এখন অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ, এটার জন্য কি ব্যবহার করবেন? এট দ্য সেম টাইম হিয়ার উই সি বেশিরভাগ পানি, এটার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন? বেশিরভাগ পানি, দেখুন তো, বেশিরভাগ পানি। এখন বেশিরভাগ অর্থটা কোনটায় প্রকাশ করে? ঠিক এই দিকে চলে আসবেন, দেখে দেখে করবেন। বেশিরভাগ প্রকাশ করছে কোনটায়? আপনি মেজরিটি অর মোস্ট দিতে পারেন, তবে মেজরিটি এখানে অর্থটা প্রকাশ করে। এখন ভার্বটা কি হবে সেটা নির্ভর করে পানি। এখন পানি আপনি যদি এই ওয়াটারের পরিবর্তে এই লক্ষ্য করুন এখানে যদি আপনি ইনফরমেশনের পরিবর্তে ওয়াটার বসিয়ে দেন, দেন না, অটোমেটিকলি ভার্বটি সিঙ্গুলার হবে। কারণ কি? কারণ পানি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, উই নো, এন্ড সিঙ্গুলার ইন্টিটিভ। সো বুঝতেই পাচ্ছেন, এটা আপনার দায়িত্ব। খুব সহজ ভাষায় লেখা আছে, এটা আপনি করতেও করতে পারেন, আর যেখানে না পারবেন সেখানে আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, কারণ এত কাজ দিলে তো আপনার মাথা ঘুরে মানে ইয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, এইখানে লক্ষ্য করুন আমাদের যে আজকের মূল ক্লাস। ওকে, আমাদের ধারাবাহিকতা এভাবেই বজায় থাকবে, ঠিক এতটুকুই। এখানেও আমি যেহেতু আপনাদের ফাইলটি আগে দিয়ে দিয়েছি, বোঝানোর কিছুই নাই, জাস্ট এতটুকু মাথায় রাখবেন। তা হলো এই অংশটুকু লক্ষ্য করুন, আমি এখানে লিখে রেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ, উই নো, এটার অর্থটা হচ্ছে সাথে, অ্যালং উইথ এটার অর্থ দেয়নি, কিন্তু অর্থটা আপনি খুঁজে বের করবেন কোথা থেকে? এইখানে আছে, এখানে প্রতিটি দিয়ে প্রতিটি বাক্য তৈরি করা আছে, এখানে লক্ষ্য করুন। তার মানে প্রতিটার অর্থ এইদিকে আছে, কমা দিয়ে আলাদা করা, এই জন্য আমি আলাদা করে দিয়েছি, কমা দিয়ে আলাদা করে দিয়েছি। দেখুন সেই সাথে, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থটা হচ্ছে সেই সাথে। আবারও উইথ হিজ টিম, তার মানে উইথ যখন ব্যবহার করবেন এটার অর্থটা হবে সহ, ওই ইনক্লুডিং এর মতো। আবার এদিকে লক্ষ্য করুন অ্যালং উইথ মাই মম, হিয়ার উই সি এখানে হচ্ছে মায়ের সাথে, তার মানে এখানে অ্যালং উইথ বলতে সাথে বোঝাচ্ছে, তাই তো? টুগেদার উইথ, এইটার অর্থটাও কি সাথে দিচ্ছে। এটা আপনি দেখে নিবেন, এটা তো আপনার দেখার কাজ। ওকে, এটা কেন দিয়েছে এখন? এটা দিয়েছে এই জন্য, এই ফ্রেজ গুলো যখন আপনি ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন এই ফ্রেজের পূর্ববর্তী যে নাউন আছে সেই নাউন অনুযায়ী ভার্বটি হবে। এটা আপনি কথা বলায় ব্যবহার করতে পারেন, আপনার লেখালেখিতে ব্যবহার করতে পারেন, তবে লেখালেখিতে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল যখন আপনি অনেক বড় বাক্য লিখবেন, কারণ বড় বাক্য লেখার জন্য যে রুলস রেগুলেশন আছে তার মধ্যে এই একটা, যেটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আমরা এটা বুঝতে পারবো। হ্যাভ ইউ গট? এটা আপনারা, আমি যেহেতু দিয়েছি হয়তোবা দেখেছেন, যদি আমি এখানে লিখে দিই, হ্যাঁ লিখে দিয়েছি, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে আমরা দেখুন এখানে লিডার্স আছে, সি, এইখানে লক্ষ্য করুন এখানে লিডার্স আছে, তার মানে এখানে প্লুরাল, এই অনুযায়ী প্লুরাল ভার্ব হবে। এইখানে আই আছে, এখানে এরপরে কি থাকলো না থাকলো এটা ব্যাপার না, এখানে এম হয়ে গেছে, কারণ আমরা কিন্তু সাবজেক্ট আই অনুযায়ী ভার্বটি বসিয়ে দিব, তাই তো? ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? এই অংশটুকু কোনো কোয়েশ্চেন আছে, নতুবা আমরা স্যার আমাদের যে এখানে প্র্যাকটিস আছে স্যার এখানে চলে এখানে যাব। আছে স্যার হুম হুম, বলুন কি? এখানে আছে দা টিচার্স। হ্যাঁ, টিচারের পর এখানে এটা তো প্লুরাল, কিন্তু এখানে হচ্ছে ইজ। ওকে, কেমন এখানে হলো? মেবি এখানে আমার ইয়ের মিস্টেক হয়েছে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, এইটা মাথায় রাখবেন, আহ এইটাকে জাস্ট মাথায় রাখবেন। ওকে, এখানে আমার এটা টাইপিং মিস্টেক। ওকে, ওকে, আর কোনো কোশ্চেন এখানে দেখুন তো, দেখি আমাদের আর কোনো ভুল আছে কিনা। না, আর কোনো ভুল এখানে নাই আপাতত। সি, দেখুন আমাদের এই নাউন অনুযায়ী বসবে, এটা জাস্ট মাথায় রাখবেন।
ওকে, আসুন আমরা একটু প্র্যাকটিসে চলে যেতে পারি, একটু প্র্যাকটিস করি। এখন বলতে পারেন এত তড়িৎ গতিতে কিছু বুঝবেন কিনা? ওকে, বোঝার দরকার নাই। আপাতত এটা সাদা থাকুন, এটা মাথায় রাখুন, এইগুলোকে মুখস্থ করুন আর এইগুলোর অর্থটা দেখার চেষ্টা করুন। ওকে, সহজ সহজ সাথে সহজ সাথে এইগুলো দিচ্ছে। এখন এগুলো আপনি কখন ব্যবহার করবেন? আপনি কথা বলে ব্যবহার করতে পারেন, তবে লেখালেখিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন আপনি পড়তে যাবেন তখন এগুলো পাবেন। কেমন? ওকে।